সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো কোষাদিকি 18.3-এর যে অঙ্কগুলো আছে বর্গমূল সংক্রান্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেগুলো আমরা একটু শিখে নেব। এর আগে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে ভাগ পদ্ধতিতে বা উৎপাদকের সাহায্যে কী করে বর্গমূল করা যায়। তো 1, 2, 3-এর অঙ্কগুলো আমরা শিখে নিই, তাহলে কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই আমরা খুব সহজে করতে পারবো। আচ্ছা, প্রথম যে অঙ্কটা ছিল দেখো 1000-এর নিকটতম পূর্ণবর্গ। তাহলে 1000-এর কাছাকাছি কে আছে? আচ্ছা, 1000-এর উপরে একটা থাকতে পারে, 1000-এর নিচে একটা থাকতে পারে। তো আমি টেস্ট করে দেখবো যে কোন সংখ্যাটা সবচেয়ে আগে আছে। তাহলে প্রথম আমার কি কাজ, যে 1000 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা সেইটা আগে আমাদের টেস্ট করে দেখতে হবে। 1000 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা দেখি, এইটা আমি ফার্স্টে টেস্ট করব। আচ্ছা, টেস্ট করার জন্য আমি কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ডান দিক থেকে জোড়া নির্বাচন করতে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এখানে যা দিতে হয় এখানেও তাই, 3 যাবে, 3 3 9, এভাবে করতে হয়। তোমরা ভিডিও দেখে নেবে অবশ্যই। 3 3 9, 1 থাকলো। এবার জোড়ায় জোড়ায় নামবে। এই জোড়াটা নামলো 100, 3-এর ডবল হচ্ছে 6। আচ্ছা, এখানে 100 আছে, এখানেও যা দেবো এখানেও তাই দেবো। 2 বার দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার গেল 61, এখানে একবার গেল 61, 1 61, বিয়োগ করলাম। 1 আর কয় 10, 9 10, 7 আর কয় 10, 3 10, 39 পড়ে থাকলো। তার মানে আমি বুঝতে পারছি যেহেতু ভাগ করে মেলেনি, তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে কিন্তু কীভাবে আমরা পাবো, দুটো পূর্ণবর্গ আমরা পাচ্ছি, একটা 1000-এর নিচে, একটা 1000-এর উপরে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা একটা হচ্ছে 31-এর স্কোয়ার, একটা পাবো। 31-এর স্কোয়ার করলে আমরা পাবো 31 × 31 মানে 961। আর একটা যে পরবর্তী পূর্ণবর্গটা, মানে 1000-এর পরের যে পূর্ণবর্গ, সেটা কী হবে, 31 পেয়েছি এখানে বর্গমূল করলে। 1000-এর নিচে যে বর্গমূলটা সেটা হচ্ছে 31। তাহলে 1000-এর পরের যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা কী হবে, 32-এর স্কোয়ার। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কী হবে, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 30-এর স্কোয়ার। তার মানে 32 × 32, 32 × 32 করলে 1024। তাহলে দেখো 1024টা 1000 থেকে 24টা দূরে, আর এইটা কিন্তু 39 ছিল, মানে এটা একটু বেশি দূরে। তাহলে নিকটতম কী হচ্ছে, 1024। তাহলে নিকটতম সংখ্যাটি হলো 1024, হলো নিকটতম সংখ্যা। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করব। পরেরটাও সেম অঙ্ক, এভাবে আমরা করব। দেখো দুয়েরটা কী বলেছিল, যে এইটা 9585 থেকে কত বিয়োগ করলে এটা 9500 কত বিয়োগ করলে এটি পূর্ণবর্গ হবে। তো আমরা ফার্স্টে আমি কি টেস্ট করব, একই টাইপের অঙ্ক, 2-এর অঙ্কটা, যে 9585টা পূর্ণবর্গ কিনা দেখি, কত বিয়োগ করলে। এই যে ভাগশেষটা থেকে যাচ্ছে, আগের অঙ্কটা লক্ষ্য করো, এই যে ভাগশেষটা থেকে যাচ্ছে, এর জন্য কিন্তু পূর্ণবর্গ হলো না। যদি মিলে যেত তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যেত। তাহলে প্রথমে আমি কি করব, 9585 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা দেখি। এটা আমরা ফার্স্টে টেস্ট করব, ওয়েদার ইট ইজ পারফেক্ট স্কোয়ার অর নট। 9585, ডান দিক থেকে জোড়া নির্বাচন করলাম। এবার আমি কি করব, এখানে যা দেবো এখানেও তাই দিতে হয়। 9 9 81, হাইয়েস্ট একদম চলে গেল। 9 9 81 বিয়োগ করলে কত থাকে, 14। আচ্ছা, 9-এর ডবল করতে হয় এখানে, 9-এর ডবল হচ্ছে এখানে আমার 18। আচ্ছা, এবার জোড়াটা নেমে গেল 85। আচ্ছা, নিশ্চয়ই মিলবে না। আচ্ছা, কবার যাবে এটা আমরা দেখে নিই, যেহেতু এটা বলেছি কত বিয়োগ করলে বলেছিল, তাহলে এটা মিলবে না। এটা কবার যাচ্ছে দেখে নাও। আমরা 7 বার চালাই, 7 বার দেখি কি হয়। 7 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 8 56 আর 4 60 0 হাতে থাকলো 6, 7 1 7 আর 6 1309। এটা বিয়োগ করে নিই, 5 15 6 15, 1 আর কয়েক 7 8, আর 3 আর কয়েক 4 176। তাহলে দেখো ভেরি সিম্পল, এই দেখো 176 আমার এখানে ভাগশেষ রয়ে গেল। তাহলে এই যে 176 ভাগশেষ রয়ে গেল, এর জন্য কিন্তু ভাগটা মিলল না, অর্থাৎ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পারফেক্ট স্কোয়ার নাম্বার হলো না। তাহলে 176টাই আনসার হবে। কত বিয়োগ করলে বলেছিল, তাহলে অতএব 176 বিয়োগ করলে, জাস্ট এটাই লিখে দেবো, 176 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হলো আনসার। পরেরটা দেখো, পরেরটা বলেছে কি যোগ করলে, তাহলে এটা যোগের ব্যাপারটা কি আসবে, যোগের ক্ষেত্রে কিন্তু আমাকে নেক্সট যে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটাতে চলে যেতে হবে। তাহলে সেখানে আমি চলে যাব। পরের অঙ্কটা দেখে নাও কি বলেছিল, 5320-র সঙ্গে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে আমি এক্ষেত্রেও কিন্তু কি করব, এক্ষেত্রে কি করব, 5320 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা দেখব। কি করব, 5320 পূর্ণবর্গ কিনা দেখি।
এবার আমি বিয়োগের ক্ষেত্রে কিন্তু সিম্পল বিয়োগ করে দেবো, কিন্তু যোগের ক্ষেত্রে কি করব, নেক্সট যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটাতে যাওয়ার চেষ্টা করব। 5320 ডান দিক থেকে জোড়া। আচ্ছা, এখানে যা দেবো তাই, 8 8 64 বেশি হয়ে যাবে, 7 7 49, 4 থাকে 20। আচ্ছা, 7-এর ডবল করতে হবে, এখানে 14 কবার যাবে। আচ্ছা, 3 দিলে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে 2 বার যাচ্ছে, 2 2 4 আর 2 14 হচ্ছে 28, বিয়োগ করে নিই, 4 কয় 10 6 10, 8 9 কয় 12 3 12, তো এখানে 136। এবার দেখো এখানে আমি 72 পেয়েছি, তাহলে 72 জন্য কিন্তু আমার এই যে এখানে ভাগশেষ রয়েছে, তাহলে কিন্তু তার জন্য আমার পূর্ণবর্গ হয়নি। ঠিক আছে, তাহলে আমি কি করব, নেক্সট যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটাতে যাওয়ার চেষ্টা করব। তাহলে সেটা কী হবে, পরবর্তী পূর্ণবর্গটা কী হবে, পরবর্তী পূর্ণবর্গ, তবে তো আমাকে যোগ করার কথা ভাবতে হবে, এইটার থেকে আমাকে যোগ করে যেতে হবে। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হবে 73 স্কোয়ার, তার মানে 73 ইন্টু 73 বার করতে হবে আমাকে। 3 3 9, 3 7 21, 7 3 21, 1 হাতে থাকলো 2, 7 7 49, 2 9 2 3 5, 5329। তাহলে আমি কি পেলাম, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেলাম। পরবর্তী পূর্ণবর্গ 73 ইন্টু 73 করেছি, মানে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলো 5329। তোমার ছিল 5320, তাহলে এর সঙ্গে আর কত যোগ করলে এটা আমি পাবো, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কত যোগ করতে হবে, 5329 থেকে 5320 বিয়োগ, তার মানে হচ্ছে 9। তাহলে 9 যোগ করলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে, এটা তাহলে আনসার হবে 9। এইভাবে কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা আমরা সলভ করব।